এখন তোমাদের কমেন্ট করতে হবে। তো বলছে ঝুম্পা পরামানিক বলছে দাদা ওই বড় লেজওয়ালা মাছ আলাদা রাখবে, কারণ ওই মাছ খুব মারামারি করে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর পায়রাগুলো টোটালি আমার ছাদে এনজয় করছে বন্ধুরা। যার যার জোড়া আছে সে তো জোড়ার সাথে ঘুরে বেড়াচ্ছে, আর যে যে সিঙ্গেল আছে ও মনের দুঃখে একা একাই ঘুরে বেড়াচ্ছে। এদিকে বাইরের ওয়েদারটা অসাম কিন্তু বন্ধুরা, সূর্য মামার আলোটা একটু লাল লাল হয়ে গেছে, বাট সমস্যা নেই। আর এদিকে দেখো টোটালি ছাদটার অবস্থা কেমন, সামনের দিকে পরিষ্কার, পেছন দিকে পাতা ভরা। প্রায় 1 মাস তো আমাদের কষ্ট করতেই হবে বন্ধুরা, যেহেতু আমরা গাছে এত পাতা পড়তে পড়তে 1-1.5 মাস তো লাগিয়ে দেবে। আর বন্ধুরা আজকের ভিডিওর মেন টপিক কি তোমরা জানো? মেন টপিক হচ্ছে কিউএনএ। তোমরা অবশ্য বুঝে গেছো টাইটেল থাম্বনেল দেখে। বন্ধুরা আজকে আমি চেষ্টা করবো যত সম্ভব তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আর এদিকে দেখো কি হচ্ছে, তখন থেকে আমাদের মোটা কালিয়া কালিন দিকে পাগল করে নিয়ে বেড়াচ্ছে। এর জন্যই তো বললাম যার যার জোড়া আছে শেষে জোড়ার পেছনে ঘুরে বেড়াচ্ছে, আর যারা যারা সিঙ্গেল এই যে কুড়ু কুড়ু করছে। এইখানে আমাদের টুনি আছে, চাপ নেই কোনো। এই কর্নারে দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কুড়ু কুড়ু করছে। আর বাদ বাকি টোটালি সবকটা পায়রা উপরে আছে। উপরে কে কে আছে? এটা হচ্ছে আমাদের ফ্যাসাটা বন্ধুরা। এই কর্নারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যাড্রাসের বেবি। ম্যাড্রাসের বেবি এখন বেশ ভালো রাউন্ড মারা স্টার্ট করে দিয়েছে, বেশ ভালো রাউন্ড মারছে বন্ধুরা। এইবার চলো একটু ঘুরে আসি আমরা আমাদের বালার কাছ থেকে। আমাদের বালা খোপের ভেতর কু কু করেই যাচ্ছে। এখন কি করছে? এখন বর্তমানে দাঁড়িয়ে আছে বন্ধুরা, যেহেতু পায়রাগুলোকে আমি ছেড়েছি। পায়রাগুলো যখন আটকানো ছিল তখন বালা কু 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 করেই যাচ্ছিল, বাট এখন একটু টেনশনে আছে। ও ভাবছে আমাকে বাইরে যেতে দিচ্ছে না, আমার কি কষ্ট। গাইস থাকুক এরা, চলো একটু মাছের কাছ থেকে ঘুরে আসি। মাছের কাছে যাবো, তারপরে একটু ঘরে যাবো, তারপরে টোটালি সবাইকে খেতে দেবো। উড়ে গেলি কেন? সবাই ভয় পেয়ে গেছে হয়তো। গাইস দেখো আমাদের মাছগুলো কি করছে তোমরা, তাই দেখো। জলটা পুরোপুরি টোটালি ক্লিয়ার হয়ে যাক, তারপরে তোমরা দেখো কেমন লাগে। আর আমার না নতুন করে কিছু কচুরিপানা অ্যাড করতে হবে। এই কচুরিপানাগুলো হাঁসে নষ্ট করেছিল, আমার পুকুরের থেকে এনেছিলাম। তো আমাদের পুকুরে হচ্ছে প্রচুর হাঁস আছে বন্ধুরা। এই হাঁসে নষ্ট করে দিয়েছে পাতাগুলো। আমার ফ্রেশ নতুন কচুরিপানা আনতে হবে। মাছগুলো আশা করি তোমরা দেখতে পারছো, অনেক মাছগুলোই দেখা যাচ্ছে। দেখো একটু ব্রাইটনেস কমালে পুরো চমকাবে বন্ধুরা, কিন্তু একটু কেমন যেন একটু শ্যাডো পড়ছে। এবার ভালো করে দেখতে পারবে। এই যে হচ্ছেই না, কেমন রিফ্লেকশন হয়েই যাচ্ছে গাইজ। তো সমস্যা নেই, এইভাবেই তোমরা দেখে নাও। দেখেছো আমাদের এই কালারিং মাছগুলো কেমন দৌড়াদৌড়ি করে, অসাম লাগে কিন্তু কালারিংগুলো। তো এখন আপাতত মাছদের আমরা ডিস্টার্ব করবো না, থাকুক মাছগুলো। চলো আমরা একটু এবার খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, খাঁচার ভেতরে চেক করে আসি আমাদের বেবিগুলো, আমাদের রাজারানীর বেবি, আমাদের সিরাজির বেবি। আর তুই এখানে দাঁড়িয়ে রইলি কি করিস? হ্যাঁ, একা একেলা মন পিকু গান গাবে এইটাই সারাদিন। পিকু চাপ নিস না তুই, তোর জন্য আমি একটা জোড়া নিয়ে আসবো। আর আমাদের এই দেখো এই জিনিসটার ভেতরে আবার কেমন যেন একটু ধোয়া ধরে গেছে। ধোয়া বলতে ওই যে জল টাইপের। ঠিক আছে, এগুলো আমার মুছে দিতে হবে, তাহলে ভেতরে পুরো ক্লিয়ার ভাবে দেখা যাবে। এইবার চলো ভেতরে যাই। ভেতরে এখন বর্তমানে কে আছে তোমরা তাই দেখো। এখন বর্তমানে বাচ্চার কাছে আছে আমাদের রাজা বন্ধুরা। আর যেহেতু এটা চেঞ্জ করে দিয়েছি, এখন না বেশ ভালো হয়েছে বন্ধুরা। আমাদের বেবিগুলো খুব সুন্দর আছে, সমস্যা হচ্ছে না কোনো। রাজা ভালো করে বেবিকে খাওয়াবা কিন্তু, আমি একটু পরে খেতে দেবো। এখন বসে থাকো চুপচাপ করে। এইবার যাবো কার কাছে? আমাদের ম্যাড্রাসের কাছে। দেখো ডিম বেরিয়ে গেছে গাইস। তো ডিম বেরিয়ে গেছে, তো ওই যে পেছন দিয়ে একটা বেরিয়ে গেছে, ওইটাকে টেনে নে। ও টেনে নেবে, চাপ নেই কোনো। চলো তোরাও ঘরে চলে এসছিস। দেখো আমাদের ম্যাড্রাস জোড়া সদ্য ঘরে চলে এসছে, এদেরও ডিম দেওয়ার সময় হয়ে গেছে। ম্যাড্রাস দুটোর কোনো জবাব নেই বন্ধুরা। এইবার আমি ভাবছি এদের নিচে থেকে এদের বাচ্চা সরিয়ে দেবো। এদের নিচে আমি পারফেক্ট এক জোড়া কোনো কিছুর বাচ্চা বানাবো বন্ধুরা, যার বাচ্চা আমার পছন্দর, কিন্তু তারা বাচ্চা বানাতে পারে না। সেই সব ডিম আমি ওদের নিচে দিয়ে দেবো। এবার বাকি আছে আমাদের সিরাজির বেবিটা দেখতে। সিরাজির বেবি দেখা হয়ে গেলে কমপ্লিট বন্ধুরা, যেহেতু এখন তো ঘরে বাচ্চা কুচ্চা একটু কমই আছে। পেটে দেখতে পাচ্ছি অসাধারণ খাবার আছে। আর সাইজটা তোমরা একটু দেখো, খতরনাক হয়ে গেছে। কিন্তু এইখানে এখনো ডিম আসেনি বন্ধুরা, খ্যাটেনে টোটালি ভরে রেখেছে। এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুজনই ঘরের ভেতরে চলে এসছে। ওদের প্রপার দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। বাট ডিম চেঞ্জ করা যাবে না বন্ধুরা, দেখি এদের বাচ্চা এবার কেমন হয়। যেহেতু আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গের জোড়া ছিল হচ্ছে আমাদের বালার সাথে বন্ধুরা, আর বালার জেনারেশন বাচ্চা না কেটে যায় এইবার, এটাই একটা ভয় পাচ্ছি। দেখা যাক এদের বাচ্চা এবার কেমন হয়, কালো বেরোয় না লালচে ভাব থাকে বালার মতন হয়। দেখা যাক, সেটা অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই বন্ধুরা। এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর লেট করা যাচ্ছে না। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। আর আমার সুলতানের বেবি আর আমাদের
ফিশকে আমি ছেড়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করবে, তারপরে একটু পরে ওদের আমি ঘরে ঢুকিয়ে দেবো, চাপ নেই কোনো। এখন তোমাদের কমেন্ট পড়তে হবে। তো বলছে ঝুম্পা পরামানিক বলছে দাদা ওই বড় লেজওয়ালা মাছ আলাদা রাখবে, কারণ ওই মাছ খুব মারামারি করে। হ্যাঁ, ওই মাছটা হচ্ছে ফাইটার ফিশ এরকম কিছু একটা তোমরা বলেছিলে, ওই মাছ নাকি প্রচুর মারামারি করে। এই তো কমেন্ট করেছে সুপার রিসেন্ট টু কমেন্ট করেছে ফাইটার ফিশ। ওই মাছের নাম ফাইটার ফিশ, যেহেতু ওরা তো মারামারি করবেই। কিন্তু বন্ধুরা আলাদা রাখতে না আমার মন চাচ্ছে না, ওকে আমার কেনাই ভুল হয়ে গেছে। ওরকম মাছ আমি আর কিনবো না যাকে আলাদা সেপারেট রাখতে হয়। ওই ট্যাঙ্কের ভেতরে আমি আপাতত রেখেছি, কিন্তু এখনো ফাইট করতে দেখিনি। ফাইট করুক, ওকে শয়তানকে আমি কি করবো, বাইরে নালা নিয়ে রেখে দেবো। ঠিক আছে বাবা লক্কা। সমীর চৌধুরী ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিওতে কমেন্ট করে। এনজি গেমিং বলছে না দাদা নিউ পায়রা আনবো ভাই, অত ব্যস্ত কেন, নিউ পায়রা তাড়াতাড়ি আনবো। রাজবীর রাজবীর ম্যাটরাজ বলছে পিকু আর কালশিরার জোড়া দাও। পিকু আর কালশিরার জোড়া আমি কিভাবে দেবো? পিকু কই, পিকু 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 আয় 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 আয়। আমাদের পিকু কোথায়? ওই যে পিকু, আসুক আমি দেখাচ্ছি তোমাদের। আর আমাদের কালশিরা কোথায়? কালশিরা 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 পিকু তোমাদের বলেই দিই আমি, কালশিরা এখন কালশিরা খোঁজ নেই, খাবার না দিলেও নামবে না, মনে চালের উপরে আছে। এটা তো আমাদের পিকু। গাইস একটা সমস্যা হচ্ছে, ওই যে চিকু, এই যে পিকু আমাদের, আমি পিকুকে আমার পিকু আমার সামনে রয়েছে, আমি তাই হচ্ছি, কোনো তো একটা সমস্যা হচ্ছে। তো আমাদের পিকু আর কালশিরার জোড়া একদম দেওয়া যাবে না, যেহেতু আমাদের পিকু মেল বন্ধুরা, আর আমাদের কালশিরাও মেল। মেল মেল তো জোড়া অসম্ভব। তো আমি আগের জন্য ভাবি মিস্টেক হয়ে গেল কি, পিকু আমার সামনে রয়েছে, পিকুকে দেখার পরে আমার মনে পড়লো, আবার লক হয়ে গেছে ফোনটা। তো তারপরে কি আছে, আকরাম খান বলছে খুব ভালো হয়েছে, এসব করে ফেলেছো, এখন বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ও মানে আমি সরাটা চেঞ্জ করেছিলাম, হয়তো সেই কথাটা বলেছিল। তো হ্যাঁ অবশ্যই বাচ্চা এবার তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তো সমস্যা নেই কোনো। গাইজ এইবার আরেকজন কমেন্ট করেছে, বলছে সুলতানের বেবি ফিমেলটা হচ্ছে খেললো, কিন্তু সেই কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না, কোন ভাই করেছিল, কোথায় দেখলাম যেন মনে হলো। আকরাম খান বলছে খুব সুন্দর দেখা যাচ্ছে, লাইক কি কোরিয়ানটা আর আরো মাছ আনবেন, গুরাম মলি মাছ দেন, তাহলে খুব সুন্দর যাবে। মানে আমি বুঝিয়ে দিচ্ছি কি বলতে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, ওই অরিয়েন্টাল ফিশ ওইগুলো আনো আর মলি মাছ আনো, খুব সুন্দর দেখা যাবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমার যেতে হবে নেক্সট ভিডিওর দিকে, নেক্সট ভিডিওর কমেন্টটা খুলতে হবে এবার। সায়ন চ্যাটার্জি বলছে আজ আমার একটা খরগোশ মারা গেছে। ভাই কিভাবে খরগোশটা মারা গেল আমাকে হোয়াটসঅ্যাপে SMS করে জানাবে। তোমার সাথে তো আমার কন্ট্যাক্ট আছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করে জানাবে যে খরগোশটা কীভাবে মারা গেছে। খরগোশ আমারও ছিল এককালে, তোমরা তো ভালো করে জানো। আমি এইবার টোটাল সবাইকে খেতে দিয়ে দিই, আয় আয় আয়, সবাই খাওয়া দাওয়া করে নিক, আমি তার ফাঁকে ফাঁকে আমি কমেন্ট করে দেবো, চাপ নেই কোনো গাইজ। না না সবাই সবাই চলে আসো খাবারের এখানে। তারপরে চলে এসছে সজল 95 বলছে আজ একটু বেশি শীত পড়ছে আমাদের এখানে। ভাই আমাদের এখানে অনেকটাই শীত চলে এসছে, কিন্তু কি হয় বলো তো, ওই সকালবেলা শীত হয়, তারপরে ওই 8:30 নাগাদ আবার শীত গায়েব হয়ে যায়, তারপরে আবার মানে ওয়েদারটা যদি একটু ম্যাচে হয় তাহলে একটু শীতটা বেশি পড়ে। আর বৃষ্টি হয়েছে যেহেতু শীত তো পড়বেই, বৃষ্টিটা হয়েছে শীতটা পড়ার জন্য বন্ধুরা, শীত এখনো বাকি আছে, শীত তো সবে শুরু, আগে আগে দেখো হোতা है क्या। তারপরে বলছে সবই তো আকরাম খান। সাম্বারটা বলছে দাদা দেশি পায়রার কত দাম? দেশি পায়রা অনেক দামে পাওয়া যায়। দেশি পায়রা আমি যখন প্রথম বীরনগর থেকে আমাদের সাদাগুলো কিনেছিলাম, এই যে দেখি একে আর এর জোড়াকে কিনেছিলাম হচ্ছে 390 টাকা দিয়ে গাইস। আবার বীরনগরে মেন স্টার্টিং হচ্ছে 150 টাকা থেকে পিস শুরু দেশি পায়রা। আর এখন দেশি পায়রা কেনার জন্য সব থেকে ভালো জায়গা কোনটা বলো তো, আশেপাশে নোটিস করবে, কার বাড়িতে দেশি পায়রা আছে সেখান থেকে কিনে নিয়ে আসবে, ভালো পাবে। দেশি পায়রা হাটের থেকে কিনলে পারফেক্ট জোড়া নাও তো পেতে পারো। সায়ন রোহি 5 বলছে আজও আমার একটা আজকার মাছ মারা গেছে, আর যে দুটো পায়রা এনেছিলাম তারা মিটিং করা স্টার্ট করে দিয়েছে। বাহ অসাধারণ অসাধারণ। তারপরে বলছে সুমিত্র অফিসিয়াল বলছে হে দাদা আমার নাম বলো, আমার নাম রিজু প্লিজ, কেমন কি নাচো সুলতান অ্যান্ড বেবি
ভেজো, বুঝলাম না গাইস। শুধু ভাইয়ের নামটাই বোঝা গেছে, ভাইয়ের নাম হচ্ছে রিজু। তো রিজু ভাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। সুপার কিষান বলছে সুলতানের বেবিকে বাস পাখি ধরেছে মনে হয়, সুলতানের বেবির বাড়ি ফিরে এসছে। এগুলো সব কালকের কমেন্ট, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এক ভাই আমাকে কন্টিনিউ কমেন্ট করে, সেই ভাইকে আমি দেখতে পাচ্ছি না 2 দিন হলো। বাংলাদেশে বাড়ি ভাইয়ের, ঠিক আছে। কই গেল আর কোথায় কমেন্ট, আর নেক্সট কমেন্ট কোথায়? এই ফোনের থেকে বুঝছি তো, এই জন্য সমস্যা হচ্ছে। শান্তিমাল বলছে আচ্ছা দাদা আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায় তুমি জানো, সেটা বড় কথা না। বড় কথা বলছে আকরাম খান বলছে খুব ভালো হয়েছে, এসে জোড়া নিয়েছে। এত তাড়াতাড়ি জোড়া নিয়ে নিল? হ্যাঁ, জোড়া নিয়ে নিয়েছে। সমীর F9 বলছে দাদা তুমি বালি মাছ আনো। বালি না, মলি গাইস। ভাই বালি লিখেছো তুমি, ঠিক করো বানানটা। তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সায়ন বৈদ্য বলছে এই জন্যই আমি তোমার সাথে দেখা করতে চাই দাদা। তো অবশ্যই আমার বাড়ি চলে আসবে, চাপ নেই কোনো। তারপরে হচ্ছে @IG_tax_god45 বলছে দাদা এটা বুনো পায়রা। হ্যাঁ, ওই পায়রাটা বুনো পায়রা। অনেকে আবার বলেছে যে সাদা হলুদ চোখের গিরিবাজ, আবার অনেকে বলেছে তগরম, কিন্তু এটা বুনো পায়রা, পাতি বুনো পায়রা। যেহেতু বুনো পায়রা ধরলেই বয়ে যায়। @Pintu1063 বলছে দাদা আমার কাছে 5টা পায়রা আছে, তারা আমাদের ছাদের যে গাছগুলো আছে সব গাছগুলো টুকরো টুকরো করে খেয়ে ফেলে। ও ভাইকে আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে তুমি কি করবে। তো তোমার পায়রাগুলো টোটালি গাছ খেয়ে নেয়, এটাই তো সমস্যা। তো এর সমাধান কি বলো তো? কিচ্ছু না, এর সমাধান কিচ্ছু না, সিরিয়াসলি বলছি। হয়তো তুমি গাছ ঢেকে রাখো, নয়তো পায়রা আটকে রাখো। পায়রায় গাছ খাবেই বন্ধুরা। তুমি পায়রাকে পেট ভরে খেতে দিলেও ওরা এই যে গাছের আগাগুলো দিয়ে টুকটুক করে খেয়ে নিয়েছে। এর জন্য তুমি চেষ্টা করবে পায়রা মাঝে মাঝে আটকে রাখার। যখন এই গাছের কচি কচি এগুলো থাকে পায়রায় খেয়ে নেয়। এই কচি কচিগুলো একটা বড় হয়ে যাবে, তারপরে দেখবে আর পায়রায় খাবে না। মানে গাছটা একটু বড় হতে দিলেই পুরো প্রবলেম সলভ। আবার ভুট্টা লক হয়ে গেছে। তারপরে বলছে সায়ন মন্ডল 000 বলছে দাদা আমাকে একটা পায়রা দাও না প্লিজ। পায়রা আমি ভাই দেবো, আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি স্পেশালি পায়রা কোথায় স্টার্ট করবো, শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের দেওয়ার জন্য। যেহেতু বন্ধুরা আমি বাড়িতে যেসব পালন করি ওগুলো তো সব টোটালি আমার শখ, আমার মনের কাছের পায়রা, এগুলো তো দিতে পারবো না। তো তার জন্য আমার পায়রা কোথায় স্টার্ট করতে হবে, আলাদা খাঁচায়, আলাদা জায়গায় বন্ধুরা। তো ওই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি করবো। খাঁচাটা একবার হতে দাও বন্ধুরা, তারপরে দেখো। তারপরে কে আছে MD ফ্যাজল G9E বলছে এটা বুনো পায়রা। হ্যাঁ, এটা বুনো পায়রা। তারপরে বলছে আহমেদ SK বলছে ওপি। তারপরে বলছে @SK রাজু বলছে দাদা এটা আমার পায়রা, এটা ফিমেল। আর নিচে একজন ইমোজি দিয়েছে। তো ওই পায়রাটা তোমার কোনোদিনও হতে পারে না, পাতি বুনো পায়রা, ওকে ধরলেই গায়ে এত জোর গাইস। আর পায়রাগুলো কোথায় গেল? এখনই টোটালি সবকটা পায়রাকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এমন যেন কালো কালো হয়ে গেছে। বেশ ভালোই তো কালো হয়ে গেছে, এতক্ষণ তো এরকম কালো ছিল না। ফায়ার প্লে ZYT অন বলছে পিন মি প্লিজ। হ্যাঁ ভাই বলো, সমস্যা নেই কোনো। তারপরে সায়ন চ্যাটার্জি কমেন্ট করেছে, সমস্যা নেই কোনো। গাইজ এইবার যেতে হবে আরো নেক্সট ভিডিও। পেয়েছি এক কথা কমেন্ট পেয়েছি। নিজের ফোন না হলে সমস্যা হয়, স্টুডিও না পুরো পারফেক্ট কমেন্ট দেখা যায়, পুরো লাইন বাই লাইন থাকে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি প্রথমত যার কমেন্ট সে হচ্ছে উজ্জ্বল দে। বলছে উড়ছে পাখি দিচ্ছে ডাক, সুদীপ দার ভিডিও না দেখলে মন হয়ে যায় খারাপ। বাবা ভাইয়ের তো শায়রি হওয়ার দরকার ছিল। তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে @MD ফারুক বলছে ভাই আমি রেগুলার ভিডিও দেখি, তাও বাংলাদেশ থেকে, আমার নামটা ভিডিওতে নেবেন ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তারপরে আছে কি @আনিস ইসলাম বলছে দাদা তুমি হারপিক লাগাও কি লক্কার বেবিকে। তারপরে সবার আছে। ভাইদের নাম যে কি পড়ে উদ্ধার করা মুশকিল, ঠিক আছে। @কুচিন্দিস বলছে ফার্স্ট লাইক, থ্যাংক ইউ।
ভাই তোর নামটা কি? আমি তো উদ্ধার করতে পারলাম না পড়ে। তারপরে আসে হচ্ছে @twins gaming 7490 বলছে দাদা ভীমলাল 1 লিটার জলে কত ml দেবো? 1 লিটার জলে ওই সিম্পলি 1.5 মুটকি দিয়ে দেবে, সমস্যা নেই কোনো। তারপরে আছে প্রীতম মাঝি বলছে তোমার প্লিজ নাম বাতাও। তারপরে বলছে আমি তোমার বাড়ি দেখতে চাই, আমার নাম কা একবার ভিডিও, মানে বলতে যাচ্ছে তোমার নামটা বলো, আমি তোমার বাড়ি দেখতে চাই, আমার নামটা একবার ভিডিওয়ে বলো। প্রীতম মাঝি ভাই অনেক অনেক ধন্যবাদ। আমার বাড়ি হচ্ছে বৈরিয়াসি আর আমার নাম হচ্ছে সুদীপ বিশ্বাস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সমীর চৌধুরী কন্টিনিউ আমার প্রতি ভিডিও লাভ রিয়াক্ট দেয়। ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কই 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 আর কমেন্ট কই ফ্রেশ কমেন্ট কই, নতুন কমেন্ট কই? কমেন্ট খুঁজতে খুঁজতেই তো বেরিয়ে গেল। সুবীর হালদার বলছে গোলাপ পায়রা, মানে গোলাপ পায়রা। তারপরে @পিজন Q3E বলছে ভাই তোমার সেরাজি বেবিটা পা বাঁকা হয়েছে। ও এটা তো আমি তোমাদের জানিয়েছিলাম যে এক ভাই বলেছে সেরাজি বেবির পা বাঁকা হয়েছে। তো পা বাঁকা ফাঁকা কিচ্ছু না, কোনো সমস্যা না, পাটা একদম ঠিক আছে, কোনো চাপ নেই। আকরাম খান বলছে লোকের পায়রা ধরবে না। তারপর আচ্ছা লোকের পায়রা আমি ধরা ছেড়ে দিয়েছি, এখন আর ধরে রাখি না, শুধু ধরে একটু শখ করি তারপরে আবার ছেড়ে দিই। সায়ন বৈদ্য বলছে হেব্বি সুন্দর লাগে তোমার ব্লগস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তারপরে আছে কে @SS পেটস কবুতর বলছে ভাই তুমি কি জব করো প্লিজ ভাইয়া জানাও। ও তোমাদের অনেকের একটাই কোশ্চেন, আমি কি জব করি? তো আমি তোমাদের জানিয়ে দিই, আমি হচ্ছে বেকার। যেহেতু বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের চাকরি বাকরির খবর নেই আর চলছে, কিন্তু আমার মনে হয় না হবে। আর আমার মনে হয় বন্ধুরা চাকরি বাকরিতে কোনো স্কোপ নেই, আমি ছেড়েই দিয়েছি চাকরি বাকরির আশা। এর জন্য আমি টোটালি এখানে পুরো ভরে ফেলেছি। আরও আমার ফিউচারে কোনো একটু প্ল্যানিং আছে বন্ধুরা, সেইগুলো আমি সফল করতে যাবো, ঠিক আছে? তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে চাকরি করলে না, আসতে বলি নিচে বাবা আছে শুনলে অ্যাকশন দেবে। বড় কথা হচ্ছে যদি আমি চাকরি বাকরির পেছনে এখন আমি মেহনত করা শুরু করে দিই, পুরো আমার স্বপ্নটা পুরো বালি চাপা দিয়ে দিতে হবে। আর ওই জিনিসটা আমি আপাতত চাচ্ছি না, ঠিক আছে? তো এখন আপাতত আমি বলি সুপার জিসান বলছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তারপরে চলে এসছে ইন্ডিয়ান হাবিবিন বয় বলছে হাই দাদা ফার্স্ট ভিউ, বলছে শুভেন বলছে দাদা আমাকে গিফট করো। দাস অজিত বলছে অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। এইবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর কমেন্টে, ঠিক আছে? এরপরে আমি আর এরকমভাবে কিউএনএ করবো না, সিরিয়াসলি এরকম বাজে কিউএনএ হচ্ছে, যেহেতু পুরোনো কমেন্টগুলো সব ভাজে করে আসছে, ঠিক আছে? এরপরে নেক্সট কিউএনএ করলে আমি পারফেক্টভাবে আমার ফোন থেকে স্ক্রিনশট মেরে রাখবো, মেরে এই ফোনে নেবো, তারপরে পুরো লাইন বাই লাইন পড়ে দেবো, সমস্যা হবে না। তাহলে এরকমভাবে সমস্যা হচ্ছে। রাইডার ব্লগ বলছে দাদা বোকারো কি পায়রা, না বোকারো পায়রা কি করেছো? বোকারো পায়রা আমি যার কাছ থেকে এনেছিলাম তার কাছে সেল করে দিয়েছি, হয়তো তার ভেতরে ঢুকে বলেছে সেল করে দিয়েছে সুদীপ দা, ঠিক আছে, সমস্যা নেই কোনো। তারপরে কবুতর ভাই বলছে দাদা ভাই আমার কবুতর তো আমি 5 খাবার গম ভাই কোথায় পাওয়া যাচ্ছে? বুঝলাম না, 4 খাবার গম কোথায় পাওয়া যাচ্ছে এটা বুঝলাম না। তারপরে মঞ্জুটি ব্লগ বলছে দাদা গাব্বার সাম্বা ও হাম্বা গুলো কবে ডিম দেবে? জানা নেই, সিরিয়াসলি জানা নেই গব্বর সাম্বা হাম্বা কবে ডিম দেবে, কারণ ওরা এখনো অ্যাডাল্টই হয়নি ঠিকঠাক করে গাইজ। টাকি মোল্লা বলছে দাদা তোমার মোবাইল নাম্বার দাও। ভাই আমার মোবাইল নাম্বার তুমি আমাকে ইনস্টাগ্রামে SMS করো, অবশ্যই আমি তোমাকে মোবাইল নাম্বার দিয়ে দেবো। ইউটিউবে মোবাইল নাম্বার দিলে প্রচুর সমস্যা হয়, আমি তো কোনো এক্সট্রা সমস্যা না, শুধুমাত্র কি বলো তো ছোটো ছোটো ভাইয়েরা না ফোন করে, আর এমন টাইমে ফোন করে যখন আমি ভিডিও আপলোড দিই, কিংবা বন্ধুরা যখন থাম্বনেল বানাই, কিংবা বন্ধুরা যখন এডিট করি, তখন হচ্ছে ভাইয়েরা ফোন করে। তো সেটা বড় কথা না, বড় কথা আমার টোটালি হয়ে গেছে, আমার টোটালি কমেন্ট পড়া হয়ে গেছে, আর বাদ বাকি কমেন্ট আমি পরে পড়াবো, তাও আবার প্রপারভাবে। আর পায়রাগুলো তো অর্ধেকের বেশি ঢুকেই গেছে বন্ধুরা, এখন আমার টোটালি সব কটা পায়রাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে। আয় 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 টোটিয়াল এই যে লাস্ট, টোটিয়াল ঢুকে গেলে একদম সমস্যার সমাধান হয়ে যায়। ঢোকো আর কেউ আছে নাকি সেটা চেক করতে হবে। আর গাইজ আমাদের লক্কার বেবিকে এইবার আমার ধরতে হবে, লক্কার বেবি প্লাস আমাদের সুলতানের বেবি। ওই সুলতানের বেবি এটা কি?
তো ম্যাকডাস সুলতান বেবি কোথায়? সুলতান বেবিকে আগে আপাতত এই ভিড়ে খুঁজে পাচ্ছি না। সুলতান বেবি কি ওইদিকে চলে গেল নাকি? গাইস আমি একটু পরে ধরছি, আগে আমি পর্দাটা আটকে দিই, তাহলে আবার বেরিয়ে যেতে পারে। আপাতত আমি লক্ষ্য বেবি ধরেছি, আমার মনে হচ্ছে উপরে কেউ আছে, আমার মনে হচ্ছে উপরে কেউ আছে গাইস। উপরে লক্ষ্য বেবি না তো, সুলতান বেবি না তো উপরে না, আপাতত আমি কাউকে দেখতে পারলাম না। দেখি এই সাইডে গিয়ে দেখি। না না না, কেউ নেই, সমস্যা নেই। এইবার আমি লক্ষ্য বেবিকে আগে ঘরের ভেতরে রেখে দিই। চলে যাবো ঘরের ভেতরে, লক্ষ্য বেবি ঘরে চলে গেছে। এবার ধরতে হবে বলো তো সুলতান বেবিকে। সুলতান বেবি কোথায় আছে? হয়তো ভেতরে, সবুজ তো সব গুলিয়ে ফেলেছি। সব কটা পায়রের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ভিডিওটা কিউএনের চক্করে একটু বড় হয়ে গেছে। তো অনেক অনেক সরি বন্ধুরা, এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।